রাজুতে আসো এরা মাইয়া গুনিয়া কামড়া কামড়া শুরু করে দিছে। যদিও ভোট দেব না, চোর ছাত্র এসে চোর, কিন্তু এরা ছাত্র না, এরা হলো জালিম, এরা একটা লুবি, এরা পাপি, এরা এই বাংলাদেশে একটা কলঙ্ক। এই রাজনৈতিক দলের নাম হওয়া দরকার বিডিপি, বাংলাদেশ ডেস্ট্রয়েড পার্টি, মানে বাংলাদেশ ধ্বংসাত্মক দল। এরা তো ধ্বংস দিয়ে শুরু করছে। আর এক প্রতীক হওয়া দরকার বুলডোজার। যুক্তরাষ্ট্র থেকে $29 বিলিয়ন আইনা বাংলাদেশের জনগণের আর্থিক খাতে ব্যয় না করিয়া নিজেকে রাজনৈতিক খাতে ব্যবহার করছে ডক্টর ইউনূস আর এই ছাত্ররা। আমাকে সবার অধিকার হরণ কইরা তো নিজেরা দল তৈরি করছে। আপনার বাংলাদেশটা হলো একটা চিড়িয়াখানা, এই জায়গায় সব ধরনের জন্তু আছে। হিরো আলম বাংলাদেশের সুপারস্টার, মেগা স্টার, আর কাফি বিশ্ববিখ্যাত কবি, এই হলো বাংলাদেশ। বাংলাদেশে এত জনগণ নাই, যত রাজনৈতিক দল আছে সব মিলে বাংলাদেশটা মনে একটা বিনোদনের আরেকটা নাম, এটা আমি মনে করি। আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন করে, এই রাজনৈতিক দলের নাম হওয়া দরকার বিডিপি, বাংলাদেশ ডেস্ট্রয়েড পার্টি, মানে বাংলাদেশ ধ্বংসাত্মক দল। এটা তো ধ্বংস দিয়ে শুরু করছে। আর এক প্রতীক হওয়া দরকার বুলডোজার, এটা ধ্বংসের একটা প্রতীক। কেউ ভোট না দিলে বুলডোজার দিয়ে ঘর ভাঙিয়ে দিব, ঠিক আছে, হাতে তো যথেষ্ট ক্ষমতাই আছে। আপনার ঢাকা 20 আসন থেকে শুরু করে বাংলাদেশের 300 আসন, ছাত্র যে কোথাও একটা আসন পাইবো এটা আমার এই ছোট্ট মগজে ধরে না। সরকার কি নিষ্পাপ? এই সরকারের সময় কি দুর্নীতি হয় নাই? আমরা জাগরে দেখছি রং চা খায়, টিএসসির মোড়ে সিগারেট খায়, আরেকজন নতুন খুঁজা, তারা আজকে রোলস রয়েলস গাড়ি দিয়ে চলে, 3 লক্ষ টাকার গড়ি হাতে দেয়। তাইলে স্পষ্টই তো ধান্দাবাজি বা চলমান দুর্নীতি এখনো চলতে আছে। তাইলে আমি মনে করি আসলে আগে সরকারের যাবে না, নামে যা করছে আসলে তা সব বাউতাবাজি। বর্তমানে ছাত্ররা রূপপায়ণ টাওয়ারে, বাংলা মোটরে তারা কমিটি করছে বা ওই জায়গায় তারা ক্লাব ঘর করছে। এত টাকা তারা কই পাইছে ভাই? তারা তো ছাত্র আছিল, ছাত্র তো এত টাকা পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনারা একটা মিছিল করলে, একটা মিটিং করলে, একটা জনসভা করলে অনেক টাকার প্রয়োজন হয়, প্রায় 10 লাখ টাকার কাছাকাছি লাগে। তাইলে এত টাকা তারা কই পায়? এটা আমাকে প্রশ্ন। এই টাকা তাদের কে দেয়? আপনারা যুক্তরাষ্ট্র থেকে $29 বিলিয়ন আইনা বাংলাদেশের জনগণের আর্থিক খাতে ব্যয় না করিয়া নিজেকে রাজনৈতিক খাতে ব্যবহার করছে ডক্টর ইউনূস আর এই ছাত্ররা। আমাকে সাধারণ জনগণের প্রত্যেকের ওই জায়গায় অধিকার আছে। আমাকে সবার অধিকার হরণ কইরা তো নিজেরা দল তৈরি করছে, ওই জায়গায় নিজেরা ব্যাংক ব্যালেন্স করছে। এরা একটা লুবি, এরা পাপি, এরা এই বাংলাদেশে একটা কলঙ্ক, চোর, ছাত্র এসে চোর। ছাত্ররা আসলে একটা ভালোবাসার নাম, কিন্তু এরা ছাত্র না, এরা হলো জালিম। টিউশনি করলে কি কেউ প্রাড়ো গাড়ি কিনতারে? মানে আপনারা পাবলিকের তো বোকা পাইছেন, এমন বোকা পাইছেন, মানে এরা রুলস গাড়ি চালায় টিউশনি করছে, মানে এটা আমরা বিশ্বাস করতে হইব। আপনার সারা বাংলাদেশের মানুষের অনেক একটাই প্রশ্ন, ছাত্ররা যে বিশাল জনসভা করে, বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা থেকে গাড়ি বইরা বইরা ঢাকা মানুষ আসে, তাই বাজারটা পায় কই, পায় ব্যালেন্স কই পায়? এটা তো আপনার কয়েক লক্ষ টাকার ব্যাপার স্যাপার। তাইলে এখন বাংলাদেশের দুদক কই যে হিসাব নিব সম্পত্তির? দুদক কই বা বাংলাদেশের বিচার বিভাগ কই? বাংলাদেশের এই যে বলছি যে আগে সরকারের সময় করতে পারে না, এগুলা বাধাহীন হইতো, এখন তো ওই সরকার নাই, এখন তো সম্পূর্ণ বাধাহীন মুক্ত পাখি। তাহলে এখন তাদের হিসাবটা নেয় না কেন? এই যে এই একটা প্রোগ্রাম করতে প্রায় এখন বর্তমানে যে টাকার তো এক হিসেবে দামই নাই, 10 লাখ প্লাস টাকার বেশি লাগে। তাহলে এই টাকাটা তারা কই পায়? এটা আমরা হিসাব চাই ভাই। ছাত্রগঞ্জ যে নিজেকে মধ্যে যে ফ্যাস গোস, ওই ছাত্র 80% ছাত্ররাই ছাত্রকে দলের ভোট দিব না। ঢাকা ভার্সিটিতে এখন পড়ালেখা বলতে কিছুই নাই, সব কিছু ধ্বংসের বিলুপ্তির পথে আছে। বর্তমানে ওই জায়গায় একটাই স্লোগান, আমি নেতা হওয়া লাগবো, বড় নেতা হওয়া লাগবো। কারণ নেতা হইলে বড় বড় মাল খাওয়ান যায় বা বড় বড় বোতল খাওয়ান যায়, গাড়ি বাড়ি করন যায়, এটা মস্তিষ্কের মধ্যে ঢুকে গেছে। আমি এই জন্যই বারে বারে একটা কথাই বলি যে আপনি ঢাকা ভার্সিটিরে পুরো ভার্সিটি চিরতলে বন্ধ করে দেন, ওই জায়গায় গরুর বড় বড় খামার করেন, দেশের অর্থনৈতিক লাভ হইব, উন্নয়ন হইব। এখানে পড়ার কোনো দরকার নাই ভাই, পৃথিবীর আরো ভার্সিটি আছে। ওই জায়গা থেকে প্রতিদিনও তো নিয়ত বিজ্ঞানী জন্ম হয়। আর এই বাংলাদেশ ভার্সিটি শুধু বলে রাজুতে আসো, রাজুতে আসো, এটা কি একটা বিষয় হইল নি ভাই? এই বাংলাদেশ আমগুলো তো ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনার এই কিছু কথা আপনার অনেকে মিথ্যা বলে, কিন্তু কিছু কথা সে চিরসত্য। আপনার পৃথিবীতে তো টেলিকাস্ট করছে ছাত্রকে কি অবস্থা, উদ্বোধনী ম্যাচ যেদিন দলের প্রথম সূচনা করবো ওই দিনই কামড়া কামড়ি করছে। আর অনেকে তো টাকাটা নিয়ে কামড়াকামড়ি করে, খাদ্য ভাত নিয়ে খাদ্য মানে কামড়াকামড়ি করে। আর এগো দেন কত নিষ্ঠুর জঘন্যতম কাজ, এরা মাইয়া গুনিয়া কামড়াকামড়ি শুরু করে দিছে, বুঝছেন? এই যে আসলে এই একটা দল, মানে এইটা একটা দলের মধ্যে পড়ে, কি একটা বিশৃঙ্খলকারী দল। মহিলা মানুষও নিরাপদ না, একটা দল সূচনা করতে গেছে। বর্তমানে বাংলাদেশের যে সমস্যা, বাংলাদেশের সর্বকালের সেরা নিকৃষ্ট সময় বাংলাদেশের বর্তমান সময় পার করতেছে বাংলাদেশের জনগণ। এইরকম ভয়াবহ বাংলাদেশের অবস্থা আমার মনে হয় মুক্তিযুদ্ধের পরে আর হয়নি। এই ছাত্রগো আমলে যেই বাংলাদেশের পরিস্থিতি,
আর এটার জন্য সম্পূর্ণ তারাই দায়ী। বাংলাদেশের মানুষ হয়তো মনে করছিল যে শেখ হাসিনা যাইলে মনে হয় দেশটা খুব ভালো চলবো, কিন্তু না, ফলাফল কি একদমই শূন্য। ঠিক আছে, আমরা তার কিছুই পাইলাম না। অথচ দেখা গেছে যে উন্নয়ন নামে আরো ধ্বংস করছে, উন্নয়নের বিন্দু মাত্র করতে পারে না। ঠিক আছে, এই যে অনেক দল বর্তমানে বড় বড় লম্বা লম্বা স্ট্যাটাস দেয় যে হ্যাঁরা খুব ভদ্র। আমি বিশেষ করে জামাতের একটা কথাই কই, জামাতের যদি আপনি মঙ্গল গ্রহ নিয়ে কোনো প্রশ্ন করেন জামাত উত্তর দিয়ে লেবো, কিন্তু যদি আপনি একত্রের বিষয়ে কোনো প্রশ্ন করেন জামাত একদম ফুল স্টাফ। জামাত কোনো কথাই কয় না। জামাতের মন মতন যদি কেউ মরে হে শহীদ, আর যদি মন মতন না মরে হে জালিম। আর ইসলামিক ভাবে তো সব মানুষ মরলে ইন্না নিলে পড়তে হয়। এই জামাত আল্লাহ হ্যাঁ মন মতো মরলে ইন্না নিলে পড়ে, আর নয়তো আলহামদুলিল্লাহ পড়ে। এই হলো তাকে অবস্থা।